ফটো তুলবো না। চিরাচরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এখন ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেকটা ফ্রেশ লাগছে কারণ কালকে রেস্টটা হয়নি বলে, তো রাতে একটা টানা ঘুম দিয়ে ভোরবেলা একদম বৃষ্টি নিয়ে ঘুম থেকে উঠেছি। এখন একটু বেরোবো, মেল রোডের দিকে যাবো, তার আগে চা খাবো। তো চলো আর বেশি বকবক না করে সেকেন্ড ডে দার্জিলিং ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানের ওয়েদার জাস্ট মাস্ট ওয়েদার। এইরকম ওয়েদার এখানে কাটিয়ে তারপরে যে কি করে কলকাতায় ফিরবো ওই প্যাচ প্যাচে গরমে, সেটাই শুধু ভাবছি। আমি আর বাবা বেরিয়েছি একটু মেল রোডটা হেঁটে দেখবো বলে। দেখা যাক বৃষ্টি কখন থামে। বৃষ্টি মাথায় নিয়ে গুটি গুটি পায়ে মেল রোডের রাস্তা ধরে হেঁটে চলেছি সোজা। হোপ এই হচ্ছে সেই হোপ যেখানে সবাই পোর্ট থেকে ফটো তোলে, কিন্তু এই জায়গাটা এখন ফাঁকা, কিন্তু এখানে আমি ফটো তুলবো না। পরে আসবো, এখন যাব না। সেই হোপ যেখানে সবাই পোর্ট থেকে ফটো তোলে, কিন্তু আমি পোর্ট থেকে ফটো তুলবো না। এটা তুলতেও পারি, দেখা যাক সবাই যেটা করে সেটা আমারও তো করতে ইচ্ছে হতেই পারে। তো দেখো আমি আর বাবা এখন এসছি, তো চলো আবার একটু হেঁটে যাওয়া যাক সামনের দিকে। বাবা উঠে আসতে দাঁড়িয়েছি। উফ, জাস্ট ভিউটা দেখো। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, ভিউ দেখা মাস্ট। পুরো মেঘে জাস্ট শহরটা ঢেকে রয়েছে, দেখো পুরো মেঘ। ঠান্ডা লাগছে পরে বৃষ্টির জন্য বাইরেটা পুরো বন্ধ আপাতত, ভেতরে ভিড়টা কিন্তু আছে। হোটেলটায় আছি, সেটার সাথে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই পাবে তোমরা। এই দেখো তো আজকে ব্রেকফাস্টে করছি আমরা আলুর পরোটা, তার সাথে আছে হচ্ছে আচার। চলো দেখা যাক টেস্ট করে। আলুর পরোটা সেরা খেতে। এখানে আমি হয়ে গেছি এখন রেডি। আমি আজকে পরেছি একটা সুন্দর ড্রেস, এবার বেরোবো। আর এদিকে বাইরে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু দীপঙ্করদা একটা কাজে গেছে। তো আমরাই বেরোবো আপাতত, চলো ঝট জলদি বেরোনো যাক। আর রুমের ট্যুরটা এসে দিচ্ছি। সো আমরা এখন বেরোলাম কেভেন টার্সের উদ্দেশ্যে। আর এখানে এখন ভাই লাইনে আছে, দেখাচ্ছি দেখো। সকালে বৃষ্টির জন্য বাইরেটা বন্ধ ছিল, এখন কিন্তু ওরা বাইরেটা খুলে দিয়েছে। দেখা যায় কিরকম কি সিট পাই। পেয়ে গেছি আমরা একটা ভীষণ সুন্দর জায়গা। আর এখান থেকে যদিও বা কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু মেঘের কারণে কিচ্ছু ভিউ দেখা যাবে না। লাভলি, সো পারফেক্ট ভিউ। কিন্তু একটাই ব্যাপার কষ্টের, সেটা হচ্ছে যে মেঘের কারণে ভিউটা পুরোটা কভার করতে পারছি না। বাট চলো, পারফেক্ট সিট পেয়ে গেছি, বসা যাক। এটা ভাই খেয়ে নিবি, ভাই খাবে এটা। ছেড়ে দে, তাহলে না করে দে বাবা, বলে দাও তো লোকটাকে না করে দাও তো দরকার ভাই। উঠে গিয়ে বলতে মা যাও তো। কিরে কেমন? এবারে ফার্স্ট টাইম ইংলিশ ব্রেকফাস্ট। মা ভালো লেগেছে বাবা? বাবা এখন খেতে ব্যস্ত। আর দিস না মানে তো বলে দিলাম, কেন খাবে না কেন? সুপার। এটা ফেলতে
বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, আর এখন আমরা আবার আসলাম একবার ম্যাল রোড ঘুরতে, কারণ এবারে মা আর দিদিও এসছে, তখন তো আমি আর বাবা এসেছিলাম। বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা। কিরকম এই মানে 13 বছর আগের স্মৃতিটা না খুব চোখের সামনে ভেসে আসছে। অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু তাও আর কি। বাবা ড্রোন চালানো যাবে না। হোয়াট আ ভিউ ব্রো, উড়িয়ে না না পুরো মেঘে ঢেকে আছে শহরটা। কাজ যদি এখানেই হারিয়ে যেতে পারতাম। ওয়েলকাম টু চকস মার্কেট, চলো দেখা যাক। বিকেলবেলা এখন একটু বেরোচ্ছি বাইরে। অ্যাকচুয়ালি আমার এই সাদা ক্রক্সটা না খুব নোংরা হয়ে গেছে, তো বাবাকে বললাম একটা জুতো কিনে দাও, তো বাবা বললো ঠিক আছে জুতো কিনে দিই। আর এই জ্যাকেটটা আমি এখান থেকে কিনেছি, এটা পরে আমি খুশি হয়েছি। হ্যালো, তো এই উঠলাম, মানে উঠলাম বলতে এই বেরোলাম একটুখানি, আর বেরিয়ে একটা জুতো আগে আমি কিনে নিয়েছি। আর এখন আমরা গাড়ি দেখবো, সেটা হচ্ছে যে কালকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই, তো সেই কারণে এখন গাড়ি ফাড়ি বুক করা হবে, দেখা যাক। এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটের নিচেই এখানে সব পরপর সব খাওয়ার স্টলও করা হয়েছে। দাদা ফোন থেকে দিয়ে দিয়েছি।